Our channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লরির ধাক্কায় মৃত্যু ঘিরে উত্তেজনা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই দুর্ঘটনাস্থল এলাকায় একটি বাম্পার ও ট্রাফিক পুলিশের দাবি করেছেন তারা, কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো গুরুত্বই দেয়নি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধের জেরে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির চেকপোস্ট সংলগ্ন এলাকায়, চন্দ্রকোনা থেকে আরামবাগগামী রাজ্য সড়কের উপর। মৃত যুবকের নাম শামীম আক্তার, বাড়ি চন্দ্রকোনার কালাপাট গ্রামে। বিক্ষোভকারীদের দাবি, আটক করতে হবে ঘাতক গাড়ি ও তার চালককে, এমনকি মৃত যুবকের পরিবারকেও ক্ষতিপূরণও দিতে হবে। এমনই দাবি তুলে মৃতদেহ রাজ্য সড়কে ফেলে চলছে বিক্ষোভ। ঘটনাটা ঘটেছিল, একটা লরি আসছিল, এই ধার থেকে দুজন যাচ্ছিল, এইখানে তো একবারে সামনাসামনি হয়ে গেছে। এই যে রাস্তাটা কাজ করেছে যে কন্ট্রাক্টর, এই রাস্তাটাকে উনি তেড়ে রেখে দিয়েছে। এই রাস্তাটা সেই থেকে অবধি কাজ করব করে আজকে আপনার প্রায় 5 মাস 6 মাস হয়ে গেল, কোনো কাজ করেনি। বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে এইটা দিয়ে। আর আমরা এর আগেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এইখানে, আমরা সেই নিহত হয়নি, আহত হয়েছিল, তাকে পাঠিয়ে আমরা পুলিশকে দাবি রাখলো যে আমাদের এইখানে দুটো বাম্পার দুধারে দেওয়া হোক। কিন্তু দুটো বাম্পার দেবো বলে আমাদেরকে দুটো ব্যারিকেড দিয়ে চলে যাওয়ার পরে আমরা মাঝে মাঝে বলি আমরা এখানকার প্রতিবেশী, পাশাপাশি আমরা সব বাস করি বা এই দোকানদারি আমাদের এখানে সব নিজেদের পাড়া প্রতিবেশী। তখন এইভাবে শপথ দিয়ে গেল, কিন্তু কোনো কাজ সেই থেকে অবধি করে। আমাদের এখানে ফাইসালা হবে এবং প্রশাসনকে আমরা এর আগেবারে বলেছিলাম এখানে দুর্ঘটনা হবে না, এখানে একটা বাম্পার দিতে, বাম্পার দেয় না। প্রশাসন নিজেদের জায়গায় বাম্পার দিয়েছে। কোথায়? চেকপোস্টে, যেখানে সেবিক আছে, পুলিশ আছে, যেখানে হাত বাড়াবে পয়সা, লরি ঘিরবে পয়সা পাবে, সেখানে বাম্পার দিয়েছে, এখানে বাম্পার দেয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাই এখানে 1 নম্বর বাম্পার হবে, 2 নম্বর আমাদের এখানে ফাইসালা হবে আজকে। হ্যাঁ, সেবিক থাকবে এখানে। যেমন আজকে চন্দ্রকোনার বড়বাবু এসেছে, বড়বাবু এখানে কথা দিয়ে যাবে যে এখানে সেবিক দেবো প্লাস বাম্পার দেবো। আর এখানে ফাইসালা আজকে কি হয়েছে, গাড়ির মালিক এসে এখানে ফাইসালা করবে, তারপরে আমরা লাশ তুলব। আর ঘটনাটা কখন হয়েছিল? ঘটনাটা হয়েছে বেলা 10টায়। বেলা 10টায় হয়েছে। পুলিশ এখানে আসেনি, আমাদের লাশের কাছে আসেনি। 2 কিলোমিটার দূরে সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ আমাদের ফাঁড়ির পুলিশ আসেনি, চন্দ্রকোনার পুলিশ বড়বাবু আসছে, তারপরে পুলিশ প্রশাসন নিয়ে আমাদের লাশের কাছে এসেছে। তার আগে পুলিশ আসেনি। কিভাবে ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছে, ও আসছিল, গাড়ি স্লো করেই আসছিল, গাড়ি লরি জানছে আমি স্লো হয়ে গেছি, ও জানছে আমি স্লো হয়ে গেছি, এভাবে পার হতে যে দুর্ঘটনা ঘটেছে। দুজন ছিল তো বাইকার? হ্যাঁ, দুজন ছিল। একজন আমাদের হাসপাতালে গেছে, আমাদের একজন গেছে, তার বলছে ডান দিকে পাটা ফেটে গেছে। আর যে মারা গেছে সে পেছনে বসছিল? হ্যাঁ, সে পেছনে বসছিল। তার নাম কি? তার নাম হচ্ছে, আমাদের ভালো নামটা কি? শামীম আক্তার। বয়স কত? বয়স 21 হবে, 21-22 হবে। আপনার নাম? আমার নাম শেখ মশিয়ার রহমান। আপনার কি হয় যে মারা গেছে? কোথা হয়, ভাইপোর ছেলে। যদিও চন্দ্রকোনা পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।